Especially for the West Bengal, a political biasness has been adopted by the central government, and they have not provided the 100 days work despite the claim. I am assuring it. It's just 3 years. नरेंद्र मोदी जी ने कहा ना खाऊंगा ना खाने दूंगा। अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है, अनियमितता कर रहा है, गाइडलाइन के बाहर जाके काम कर रहा है, फंड को डाइवर्ट कर रहा है, योजना का नाम बदल रहा है, तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे। उस पर जरूर हम कार्रवाई करेंगे और पश्चिम बंगाल ने यह किया है। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে 100 দিনের কাজের টাকা বন্ধ করা, সেই টাকা বন্ধ নিয়ে এদিন সংসদে মানে পার্লামেন্টে নরেন্দ্র মোদী সরকারের গ্রামীণ বিকাশ মন্ত্রী মানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদদের এদিন একটা ছোটোখাটো লড়াই হয়ে গেল, ছোটোখাটো তর্কযুদ্ধ হয়ে গেল। আর সেই তর্কযুদ্ধে যেটা দেখা গেল যে শিবরাজ সিং চৌহানের মতো লোক, মানে যিনি কিনা একসময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, এবার তাকে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী করেছেন, সেই শিবরাজ সিং চৌহানের মতো লোকই কিন্তু এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের মতো তৃণমূলের তাবর তাবর নেতার মুখ বন্ধ করে দিলেন। তারা শিবরাজ সিং চৌহানের বক্তব্যের পর একটা হই হট্টগোল করার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু যথারীতি যেটা দেখা গেল যে লোকসভার স্পিকার ওম বিড়লা কিন্তু তৃণমূল সাংসদদের সেই হই হট্টগোল বন্ধ করে দিলেন, থামিয়ে দিলেন। এমনকি সায়নী ঘোষকে এই খোঁচাও শুনতে হলো যে আপনি বসে যান, আপনি প্রথমবার সাংসদ হয়েছেন। অর্থাৎ প্রথমবার সাংসদ হয়েই সায়নী ঘোষ যেভাবে কল্যাণ ব্যানার্জির সঙ্গে তালে তাল দিতে গিয়েছিলেন, কল্যাণ ব্যানার্জি যেভাবে একেবারে চিৎকার চেঁচামেচি করে নিজের বক্তব্য রাখতে চেষ্টা করেন, তো সেই চিৎকার চেঁচামেচির সঙ্গে যেভাবে এদিন সায়নী ঘোষও তালে তাল মেলাতে গিয়েছিলেন, তাতে কিন্তু লোকসভার স্পিকার একেবারে খোঁচাটা কিন্তু দিয়ে বসেছেন। কিন্তু বন্ধুরা, এই তো গেল মজার কথা। প্রশ্ন যেটা হচ্ছে যে এদিন তৃণমূলের সাংসদরা এই যে 100 দিনের কাজের টাকা, সেই কাজের টাকা চাইতে গিয়ে শিবরাজ সিং চৌহানের মতো লোক, যে লোক সাধারণত খুবই কম কথা বলেন, তেমন উত্তেজিত হন না, সেই লোকের কাছে কল্যাণ ব্যানার্জির মতো একজন তৃণমূল নেতা, যিনি কিনা আবার আইনজীবীও বটে, কলকাতা হাইকোর্টে বড় বড় মামলা লড়াই করেন, তো সেই তৃণমূল নেতাও কিন্তু এদিন শিবরাজ সিং চৌহানের কাছে এমন কোনো যুক্তি দিতে পারলেন না, এমন কোনো আইন কিংবা অধিকারের কথা তুলে ধরতে পারলেন না যে আইন কিংবা অধিকার পশ্চিমবঙ্গের এই যে পাওনা 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে থাকা, সেই পাওনা গন্ডা কেড়ে নেওয়ার মতো কোনো যুক্তি তক্ক কিন্তু কল্যাণ ব্যানার্জিরা দিতে পারলেন না। কল্যাণ ব্যানার্জি প্রশ্ন রাখলেন, আর সেই প্রশ্ন কিন্তু শিবরাজ সিং চৌহান বলতে গেলে একেবারে ফুৎকারে ফু দিয়ে উড়িয়ে দিলেন। এবং ফু দিয়ে উড়িয়ে দেওয়াই নয়, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা নিয়ে কিংবা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কি ঘটছে, কিভাবে এখানে টাকা চুরির অভিযোগ উঠছে, টাকা চুরি হচ্ছে, টাকা নয়ছয় হচ্ছে, সেই কথাগুলোও কিন্তু একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মুখের ওপরে শুনিয়ে দিলেন। আর শুনিয়ে দিয়ে সেই সংসদের যে রেকর্ড বুক, সেই রেকর্ড বুকে পশ্চিমবঙ্গের সরকার যে টাকা চুরির সরকার, সেটা কিন্তু একেবারে রেকর্ড করিয়ে দিলেন। আর শিবরাজ সিং চৌহান যখন এটা রেকর্ড করিয়ে দিলেন, তখন যেটা দেখা গেল যে তৃণমূলের সাংসদরা মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা হাউমাউ চাও শুরু করলেন। এবং হাউমাউ চাও শুধু করা নয়, তারা চেয়ার ছেড়ে উঠে ওয়েলের দিকে মানে একেবারে স্পিকার ওম বিড়লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সায়নী ঘোষও কিন্তু নিজের চেয়ার থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আর সেই চিৎকার চেঁচামেচি শুনেই কিন্তু স্পিকার ওম বিড়লা সবাইকে কিন্তু ধমক দিলেন। আর সেই ধমকে শেষ পর্যন্ত কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো বড় বড় কথার তৃণমূল নেতাদেরও মুখ বন্ধ হয়ে গেল। বন্ধুরা, এদিন সংসদে ঠিক কি ঘটলো দেখুন সেই ভিডিও। স্যার, under the Manrega Act, it is the responsibility and duty, it's a mandatory duty of the central government. It's not the wish or choice, but it's the mandatory duty of the central government to provide 100 days work. It's not anybody's choice. It has to be done. And you see from the chart itself that it has not been provided. It is not correct that whenever the state government is asking, they are providing. No, not at all. There are facts. Especially for the West Bengal,
A political biasness has been adopted by the central government, and they have not provided the 100 days work. Despite the claim, I am assuring it. It's just 3 years. माननीय अध्यक्ष महोदय, ये हमारी प्रतिबद्धता है कि 100 दिन का रोजगार मांगने पर, जरूरी नहीं कि 100 दिन का रोजगार ना मांगे तो भी दें, एक परिवार को 100 दिन का रोजगार अगर वो मांगते हैं तो। और इसलिए माननीय अध्यक्ष महोदय, कई परिवार ऐसे जो 50 दिन का रोजगार मांगते हैं, कोई 60 दिन का रोजगार मांगते हैं, लेकिन जितने दिन का वो रोजगार मांगते हैं उतना रोजगार दिया जाता है। और मैं कह रहा हूं, ये नरेंद्र मोदी जी की सरकार है जिनने आवंटन को 3 गुना ज्यादा बढ़ाया। इस साल भी 86,000 करोड़ रुपए का प्रावधान किया गया है, और जरूरत पड़ेगी और मांग होगी अगर मजदूरों द्वारा, तो उस प्रावधान को और बढ़ाया जाएगा। लेकिन माननीय अध्यक्ष महोदय, मैं बहुत विनम्रता के साथ कहना चाहता हूं, ये योजना है रोजगार मजदूर को देने के लिए। प्रधानमंत्री ने यह भी कहा है, एक स्वर्गीय प्रधानमंत्री कहते थे, 1 रुपया भेजता हूं 15 पैसा पहुंचता है। लेकिन नरेंद्र मोदी जी ने कहा, ना खाऊंगा ना खाने दूंगा। अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है, अनियमितता कर रहा है, गाइडलाइन के बाहर जाके काम कर रहा है, फंड को डाइवर्ट कर रहा है, योजना का नाम बदल रहा है, तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे, उस पर जरूर हम कार्रवाई करेंगे। और पश्चिम बंगाल ने यह किया है, कई अनियमितताएं पश्चिम बंगाल ने की, फंड डाइवर्ट किया गया, योजनाओं का नाम बदला गया है। माननीय अध्यक्ष महोदय, FIR हुई है, और ये सरकार ऐसे अधिकारियों को बचाने का काम कर रही है जिन्हें फंड डाइवर्ट किए, इसलिए पैसा रोका गया है। ये पैसा फालतू कमाने के लिए नहीं है, ये मजदूरों के लिए है, ये पैसा खाने के लिए नहीं है। माननीय अध्यक्ष महोदय, माननीय सदस्यगण, प्लीज। माननीय सदस्यगण, प्लीज मेंबर, प्लीज। आप पहली बार की मेंबर है, बैठ जाइए। मिनिस्टर हैज गिवन, बोल दिया उनको, बोल दिया उनको, बैठ जाइए, बोल दिया। अपनी सीट से, माननीय सदस्य अपनी सीट पे जाइए। माननीय सदस्य, सर, माननीय सदस्य अपनी सीट से इधर मत आया करें बेल में। माननीय सदस्य, आप बैठे बैठे मत बोलिए। सर